হ্যাঁ, আমি তৃতীয়বার এই ভিডিওটা করতে বসলাম। দেখেন আলসে মানুষের কি হয়। আচ্ছা, বাংলায় কেন কথা বলছি একটু বলে নিই। আমি আজকে এক সপ্তাহ ধরে ইউটিউবের কাছ থেকে মেসেজ পাচ্ছি যে তাদের নাকি একটা অপশন শুরু হয়েছে, ডাবিং অপশন। তো ডাবিং করলে আমি যদি আমার ভাষায় কথা বলি তাহলে যে কেউ তাদের ভাষায় ডাব করে নিয়ে আমার ভিডিওটা দেখতে পারবে। তো এটা একটা দারুণ অপশন। আমি ভাবলাম যে আমি একটা ভিডিও করি যেটাতে আসলে ডাবিং অপশানটা ব্যবহার করা যাবে। তো সেটার জন্যই কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এটা আমাকে এটা তৃতীয়বার করা লাগছে। যাই হোক, আমি সময় নষ্ট কম করি কারণ আমার নিজের কাছে অস্থির লাগতেছে। এটা হলো সিপুরি সিপুরি স্ক্যাল্পি হেয়ার সেরাম। আচ্ছা, আমি জীবনে খুব কম টিকটক দেখে জিনিসপত্র কিনেছি, এটা তার মধ্যে একটা। আর আমার আসলে জীবনে কোনো দিন আমার টিকটকের অ্যাপই আমি ডাউনলোড করি নেই, কারণ টিকটক আসলে আমার মনে হয় না কোনো ভদ্রলোক সম্মানিত লোক টিকটক রাখতে পারে তাদের ইয়েতে। এই জন্য আমার কাছে কখনো টিকটক ছিল না, আমি দেখেছি আসলে ফেসবুকে। আচ্ছা, ফেসবুকে দেখলাম এটা নিয়ে খুব ভালো রিভিউ ছিল। তো এই সিপুরি স্ক্যাল্প হেয়ার সিরামটা আসলে কি? এটা হচ্ছে মূলত আমাকে যদি খুব সোজাভাবে অল্প কথায় বলতে বলেন, এটা হলো যাদের ড্যান্ড্রাফ আছে, যাদের ইচিং হয়, এটা হচ্ছে তাদের জন্য, স্ক্যাল্পের ট্রিটমেন্টের জন্য। এটা এখানে আমি আপনাদেরকে ওয়েবসাইটের ঠিকানাটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো নিচে। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন ওখানে একটা জায়গা আছে যেখানে আপনি দেখতে পারবেন যে এটাকে আসলে মেডিকেটেড বলা হয়েছে। এটা ড্রাগ বেসড ট্রিটমেন্ট করা হয়েছে এবং এটা মেডিকেটেড বলা হয়েছে। এটা অয়েল নেই বললেই চলে, এবং আমিও লাগিয়ে দেখেছি। এটা নন গ্রিজি, খুবই লাইট ওয়েট, কোনো গন্ধ নেই, ডেইলি ইউজ করার মতো। তবে এখানে অনেকগুলি তবে আছে। আগে আমি আপনাকে প্রোডাক্ট দেখাই। এই হচ্ছে মেইন প্রোডাক্টটা। এটা বিশেষত্ব হলো, এটা হলো আজকালকার এই যে রোলার বল দিয়ে করা। সো আপনার স্ক্যাল্পে লাগানোর জন্য খুব সহজ, খুবই 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 সহজ। দাম কত পড়েছে? আচ্ছা, দাম নিয়ে একটা ব্যাপার আছে বাংলাদেশে। এটার দাম এক এক জায়গায় এক এক রকম রাখা হয়, ঠিক আছে? আমি কিনেছি প্রায় 1400 টাকা দিয়ে, আমার 1400 টাকার মতো পড়েছে। কিন্তু আমি জানি অনেক জায়গা আছে যেখানে আপনি 1400 টাকার কমে পাবেন, 500 টাকা কমে পাবেন, আবার কোথাও 500 টাকা বেশিতে পাবেন। আবার আমি এক জায়গায় দেখেছি তারা প্রায় 1600 থেকে 1800 টাকাও বিক্রি করছে, কয়েক জায়গায় আমি দেখেছি। সো কেনার আগে একটু সার্চ করে নেবেন, তাহলে যদি আপনার কিনতে ইচ্ছা করে। আচ্ছা, আমি কখনো কোনো দিন কোনো পিয়ারের সাথে আমার কোনো ট্যাগ নেই, আমি কারোর হয়ে কাজ করি না। আমি যা জিনিস কিনি আমার নিজের টাকায় কিনি, এবং আমি এটার সত্যিকার অর্থে নিজে ব্যবহার করে সেটা রিভিউ দিই। এটার অনেকগুলি খারাপ দিক আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট যদি খারাপ হয় আমি আপনাকে খুব কঠোর ভাষায় সেটা সমালোচনা করব। নিয়ম সেটাই, আসলে আমরা কাস্টমার, আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা কিনবো। এই ইনফ্লুয়েন্সার কি বললো কি না বললো এটাতে আসলে কিছু আসা যায় না। আগের দিনে মানুষ যখন জিনিসপত্র বার করতো, হ্যাঁ আগে হয়তো খুব বেশি অপশন ছিল না, কিন্তু তারপরে যা ছিল, একটা বাজারে একটা জিনিসের 5টা জেনেরিক জিনিস থাকতো, কিন্তু সেটার জন্য এত বেশি লাইফ বয় সাবানও ছিল, লাক্স সাবানও ছিল। যার যেটা দরকার ছিল, লাইফ বয় ছিল, লাক্স সাবান ছিল, কসকো সাবানও ছিল। যার যেটা দরকার পড়েছে সে সেটা সেভাবে উঠিয়ে নিয়েছে। এখনও তাই। আপনি যদি মনে করেন যে ইনফ্লুয়েন্সার ছাড়া জীবন চলে না, না রে ভাই, এরকম কিছু না। ইনফ্লুয়েন্সার ছাড়া জীবন চলে না, আর এইচআর ছাড়া চাকরি হয় না। আই এম সরি, আমি এই কথাটা মানতে নারাজ। এই দুই জায়গায় যারা কাজ করতেছে আসলে তাদের কোনো দরকার নেই। সত্যি কথা, আসলেই তাদের কোনো দরকার নেই। এই যে আমি করতেছি না, আপনাদেরকে ফ্রিতে রিভিউ দিতেছি, আমার কি আসতেছে যেতেছে? হ্যাঁ, আসবে যাবে তখনই যদি আপনি আমার রিভিউর ইয়াটা শোনেন, আমার কি অভিজ্ঞতা হয়েছে সেটা শোনেন। আচ্ছা, আমি এটার মধ্যে টেকনিক্যাল ক্যাচক্যাচি করব না। আমি লিঙ্ক দিয়ে দিব, সেটার মধ্যে আপনি দেখে নেবেন এটার মধ্যে কী কী প্রোডাক্ট আছে। কারণ এসব সায়েন্টিফিক জিনিস, আমি নিজে সায়েন্সের মানুষ না, কাজেই ওগুলার যেসব ইনগ্রিডিয়েন্টস বলা আছে সেগুলো আমি নিজেও খুব একটা ভালো বুঝি না।
কিন্তু আমি যেটা বুঝেছি এটা হচ্ছে মূলত ড্যান্ড্রাফ যাদের স্ক্যাল্পে আছে তাদের জন্য। আমার মাথায় আসলে তেমন কোনো ড্যান্ড্রাফ নাই, তারপরও আমি এটা টেস্ট করার জন্য, কারণ আমার মাঝে মাঝে একটু চুলকানি হতো, একটা খুব স্পেসিফিক জায়গায় চুলকানি হতো, যে জন্য আমি এটা কিনেছিলাম দেখার জন্য। আচ্ছা, এটা কিনেছিলাম কেন এখন আরেকটা বলি। আপনি আমার দুটো ভিডিও পিছিয়ে গেলে দেখতে পাবেন আমি আরেকটা সেরাম কিনেছি, এই সিমিলার কোয়ালিটির রোলার বল দেওয়া। তো আমি এটা দেখে এটা কিনেছিলাম, ওটা আগে কিনেছি, এটা পরে কিনেছি। আচ্ছা, এটা আমি ইউজ করেছি 3 দিন। প্রথম দিন যখন ইউজ করেছি আমি রাতে ব্যবহার করেছিলাম এবং আমার চুল ওয়াশ করা ছিল না, আমার চুলে অন্য কোনো প্রোডাক্ট আসলে ছিল না বলতে গেলে। এটাই আমি দিয়েছিলাম, দিয়ে আমি ঘুমিয়ে গিয়েছি। পরের দিন পর্যন্ত আমার চুল ওয়াশ করার আগে পর্যন্ত কোনো ধরনের ইরিটেশন হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি পুরো মাথা পুরো স্ক্যাল্পে সুন্দর করে রোলার বল দিয়ে আমি সুন্দর করে দিয়ে হাত দিয়ে ভালো করে সুন্দর করে মাসাজ করে দিয়েছি, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে গিয়েছে। কিন্তু আমি যখন চুল ওয়াশ করেছি চুল ঝরঝর ঝরঝর করে পড়েছে। আমার কান্না পেয়ে গিয়েছিল এত চুল পড়া দেখে। আমার আসলে এত চুল পড়ার কথা না। আমি তখন চিন্তা করে দেখলাম যে আচ্ছা, এটা ভুল হয়ে গেল বোধহয়। আমি পরের দিন কি করলাম, আবার চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করলাম একদম ড্রাই করে, তারপর আবার দিলাম। আচ্ছা, তারপরে দেওয়ার পরে যেটা হয়েছে, এই ভিডিও করার আগে আমি শাওয়ার নিয়েছি এবং এই দেখেন আবারও চুল পড়েছে। সো এটা আসলে আমার চুলে স্যুট করেনি। আমি এটা বলি না যে আমার চুলে স্যুট করে নাই দেখে প্রোডাক্ট খারাপ, বাট আমি জানি না, কারণ ইনফ্লুয়েন্সাররা আসলে সত্যি কথা বলে না। আমি কোনো ইনফ্লুয়েন্সার না, আমি একজন সাধারণ কাস্টমার। আমার একটা ফোন আছে, আমার একটা চ্যানেল আছে যেটা বহু আগের, যে জন্য আমি এখানে সত্যিকারের অনেস্ট রিভিউ দিই আমার নিজের টাকায় কেনা জিনিস দিয়ে। তাই আমি সত্যি কথাটাই বললাম, আমার স্ক্যাল্পে এটা এই ধরনের রিয়াকশান হয়েছে। এছাড়া অন্য কোনো রিয়াকশান, কোনো চুলকানি হয় নাই, কোনো র্যাশ উঠে নেই, কিচ্ছু হয় নাই, কিন্তু চুল পড়েছে প্রচুর। আজকেও চুল পড়েছে। আমি এটা বলি না যে আমার চুল পড়ে না, ডেইলি সবারই চুল পড়ে, 50টা 100টা করে চুল পড়ে, কিন্তু তার আগের দিন যে চুল পড়েছে ওইটা ভয়ঙ্কর লেভেলের চুল পড়েছে। তো আমার কথা হচ্ছে, এটা যেহেতু একটু আমার মনে হচ্ছে একটু অ্যাসিডিক জিনিস, চুলের যেহেতু এই যে ড্যান্ড্রাফে যাদের চুলকুনো হয় তাদের যেহেতু তাদের জন্য বলা হয়েছে, আমার ধারণা এটার ব্যবহারের অ্যাকচুয়ালি কোনো ইনস্ট্রাকশন নাই। এটা বলা হয়েছে যে দিয়ে লিভ ইট, তার মানে এটা দিয়ে রাখা যায়, এরকমই কথা ছিল। কিন্তু আমার মনে হয় এটা দিয়ে রাখাটা ঠিক হবে না। যারা ব্যবহার করতে চান, যাদের চুলকুনো বন্ধ করতে চান, আমি বলবো এটা প্রি শ্যাম্পু ট্রিটমেন্টের মতো ইউজ করা উচিত। এবং যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে, হেভি প্রবলেম আছে, তারাই ইউজ করেন। যাদের স্ক্যাল্পে কোনো প্রবলেম নাই, আমার মতো একদম মোটামুটি ক্লিন স্ক্যাল্প বা অল্প সমস্যা আছে, তারা এটা দেবেন না প্লিজ। আর যাদের চুল পড়ার প্রবলেম আছে তারা একদমই ব্যবহার করবেন না। আরও একটা কথা বলি, আমার চুল কিন্তু ওই বায়োটিন সহ্য করতে পারে না। আমি এর আগে বহুবার বায়োটিন ক্যাপসুল খাওয়ার চেষ্টা করেছি, বায়োটিন ট্যাবলেট খাওয়ার চেষ্টা করেছি, বায়োটিন প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করেছি, মানে ডিরেক্ট যে ক্যাপসুল আছে এগুলো দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার হেয়ার মানে আমার স্ক্যাল্প আসলে সামহাও এই বায়োটিনটা সহ্য করতে পারে না। আচ্ছা, এক একজনের এক এক রকম দৈহিক কেমিস্ট্রি এক এক রকম হয়। তো যেই জন্য আমার ধারণা এই প্রোডাক্টের মধ্যে সম্ভবত বায়োটিন জাতীয় কিছু আছে, যে জন্য আমার এত চুল পড়েছে। তো আপনারা সতর্ক থাকেন কেনার আগে, কারণ এটা খুব সস্তা কিছু না, খুবই ছোট্ট একটা অ্যাম্পুল। আই থিঙ্ক কত মিলির, 0.67 FL, 20 ml, খুবই স্বল্প, এবং এটা দিতেও হয় খুব স্বল্প। এটাকে যদি কেউ একদম ভরে ভরে দেয়, আমি বলছি খুব সাংঘাতিক ব্যাপার হবে, কিন্তু চুল পড়ে একদম শেষ হয়ে যাবে। এবং এটা ওই যে রাতে লাগিয়ে দিনে সকালে দুপুরে উঠে শাওয়ার নেওয়া, প্লিজ এটা করবেন না। এটা প্রি শ্যাম্পুর মতো ইউজ করেন, কারণ এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ভ করে। আর চুলের প্রোডাক্ট আসলে 2 ঘন্টার বেশি রাখা উচিত না, আমার কাছে তাই মনে হয়। তেলের বেলায়ও তাই, শ্যাম্পু করে ফেললে সবচেয়ে ভালো হয়, কারণ প্রোডাক্ট যদি মাথায় থেকে যায় তাহলে সমস্যা হতে পারে। তো এটাই ছিল আমার রিভিউ, এবং ভেরি অনেস্ট রিভিউ, আমি নিজে যা ব্যবহার করে যা ফল পেয়েছি তাই। আজকে কেন বাংলায় ভিডিও করলাম, কারণ হচ্ছে আমাকে বারবার ইউটিউব মেসেজ পাঠাচ্ছে যে তাদের ডাবিং একটা অপশান এসছে। আপনারা প্লিজ ডাবিং যদি অপশান আপনারা দেখতে পান, আপনারা অন করে নেবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ, আবার আপনাদের সাথে দেখা হবে, বাই।